হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা অর্থাৎ পাতাবাহার বইয়ের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। দেখো, একের দাগে কি বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের এক, দেখো, কবি দিলখোলা হয়েছেন যার উপদেশে। উত্তর হবে ঘ, খোলা মাঠ। উত্তর হবে ঘ, খোলা মাঠ। একের দাগের দুই, দেখো, আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে। উত্তর হবে গ, সূর্য। উত্তর গ, সূর্য। একের দাগের তিন, দেখো, কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন। উত্তর হবে গ, কঠোর হতে। উত্তর হবে গ, কঠোর হতে। তারপর দুইয়ের দাগের দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের দাগের এক, দেখো কি আছে, আমায় দিল ভিক্ষা। কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন? উত্তর লিখবে, কবি সুনির্মল বসু শ্যাম বনানী অর্থাৎ সবুজ বন জঙ্গলের কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথাই বলেছেন। আবার বলছি, কবি সুনির্মল বসু শ্যাম বনানী অর্থাৎ সবুজ বন জঙ্গলের কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথাই বলেছেন। দুইয়ের দাগের দুই, দেখো, মৌন শব্দের অর্থ কী? উত্তর লিখবে, মৌন শব্দের অর্থ হল নীরব বা চুপ করে থাকা। মৌন শব্দের অর্থ হল নীরব বা চুপ করে থাকা। দুইয়ের দাগের তিন, দেখো, কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা পেয়ে লাভ করেছেন? উত্তর লিখবে, কবি সুনির্মল বসু চাঁদের কাছ থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন। তারপর তিনের দাগে দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমেরটা দেখো কি আছে, তিনের দাগের এক, সবার আমি ছাত্র কবিতায় কবি বায়ুর কাছ থেকে কোন মন্ত্র লাভ করেছেন? তোমরা উত্তর লিখবে, সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র লাভ করেছেন। অর্থাৎ কবি বায়ুর কাছ থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। আবার বলছি, সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র লাভ করেছেন। অর্থাৎ কবি বায়ুর কাছ থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। তারপরটা দেখো, তিনের দাগে দুই, সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে? তোমরা উত্তর লিখবে, সাগর কবি সুনির্মল বসুকে ইঙ্গিতে অন্তর রত্ন আকর হওয়ার শিক্ষা দিয়েছে। অর্থাৎ সাগরে যেমন নানা রকম মণিমুক্ত পাওয়া যায়, তেমনি আমাদের অন্তরটাকেও সৎ জ্ঞানে গুণে পরিপূর্ণ করার শিক্ষা দিয়েছে। আবার বলছি, সাগর কবি সুনির্মল বসুকে ইঙ্গিতে অন্তর রত্ন আকর হওয়ার শিক্ষা দিয়েছে। অর্থাৎ সাগরে যেমন নানা রকম মণিমুক্ত পাওয়া যায়, তেমনি আমাদের অন্তরটাকেও সৎ জ্ঞানে গুণে পরিপূর্ণ করার শিক্ষা দিয়েছে। তারপর দেখো তিনের দাগের তিন, কি আছে, সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির বিন্দু মাত্র সন্দেহ নেই? তোমরা উত্তর লিখবে, কবি সুনির্মল বসু বলতে চেয়েছেন এই পুরো পৃথিবীটাই হলো পাঠশালা। প্রত্যেক প্রাকৃতিক বস্তুর কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। কবি এসব কিছুই কৌতূহলে শিখেছেন, এ বিষয়ে কবির একটুও সন্দেহ নেই। আবার বলছি, কবি সুনির্মল বসু বলতে চেয়েছেন এই পুরো পৃথিবীটাই হলো পাঠশালা। প্রত্যেক প্রাকৃতিক বস্তুর কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। কবি এসব কিছুই কৌতূহলে শিখেছেন, এ বিষয়ে কবির একটুও সন্দেহ নেই। তারপর চারের দাগের দেখো কি আছে, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। কি আছে, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।
সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কিভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তর লিখবে তোমরা, সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু গোটা পৃথিবীকে পাঠশালার সাথে তুলনা করেছেন আর নিজেকে তুলনা করেছেন সেই পাঠশালার ছাত্রের সাথে। তিনি বলেছেন, আকাশের কাছ থেকে তিনি উদার হওয়ার শিক্ষা পান, বায়ুর কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র পান, পাহাড়ের কাছ থেকে মৌন মহান হওয়ার শিক্ষা পান, খোলা মাঠের থেকে দিল খোলা হওয়ার শিক্ষা পান। এছাড়াও চন্দ্র, সূর্য, সাগর, নদী, মাটি, ঝর্ণা, বন প্রত্যেকের থেকেই তিনি কিছু না কিছু শেখেন। এই পুরো পৃথিবীটাই যেন কবির কাছে পাঠশালা। এইভাবেই সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কবির পাঠশালা হয়ে উঠেছে। আমি আরেকবার বলছি, সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু গোটা পৃথিবীকে পাঠশালার সাথে তুলনা করেছেন আর নিজেকে তুলনা করেছেন সেই পাঠশালার ছাত্রের সাথে। তিনি বলেছেন, আকাশের কাছ থেকে তিনি উদার হওয়ার শিক্ষা পান, বায়ুর কাছ থেকে কর্মী হবার মন্ত্র পান, পাহাড়ের কাছ থেকে মৌন মহান হওয়ার শিক্ষা পান, খোলা মাঠের থেকে দিল খোলা হওয়ার শিক্ষা পান। এছাড়াও চন্দ্র, সূর্য, সাগর, নদী, মাটি, ঝর্ণা, বন প্রত্যেকের থেকেই তিনি কিছু না কিছু শেখেন। এই পুরো পৃথিবী যেন কবির কাছে পাঠশালা। এইভাবেই সবার আমি ছাত্র কবিতায় সমগ্র বিশ্ব কবির পাঠশালা হয়ে উঠেছে।